জয়নগরে স্কুল ছাত্রীর ময়নাতদন্ত কল্যাণী এইমসে করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এইমসে পরিকাঠামো না থাকলে কল্যাণী জেএনএম হাসপাতালে ময়নাতদন্ত হবে, কিন্তু ময়নাতদন্তের সময় কল্যাণী জেএনএম হাসপাতালের কোনো চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী থাকতে পারবেন না। কল্যাণী এইমসের চিকিৎসকেরাই ময়নাতদন্ত করবেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কোনো কেন্দ্রীয় হাসপাতালে মেয়ের দেহের ময়নাতদন্তের দাবি জানিয়েছিলেন ছাত্রীর বাবা। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানামের নির্দেশে রবিবারই জরুরি ভিত্তিতে মামলার শুনানি হয় হাইকোর্টে। নিহত ছাত্রীর বাবার দুটো আবেদনই মেনে নিয়েছে হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নিহত ছাত্রীর বাবার দাবি মেনে বারুইপুরের ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন। সোমবার সকাল 12:15টার মধ্যে দেহ মর্গ থেকে কল্যাণী এইমস হাসপাতালে নিয়ে যেতে বলা হয়েছে। মৃতদেহের চালান সহ সবকিছু কল্যাণী এইমসের সুপারকে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পক্সো আইনে কেন মামলা করা হয়নি তা নিয়ে পুলিশকে ভর্ৎসনা করেছে বিচারপতি। ঘটনায় পক্সো আইনের ধারা যুক্ত করে অবিলম্বে মামলার নথি এবং অভিযুক্তকে পক্সো আদালতে পেশ করার নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি বিচারপতির মন্তব্য, বিচার কোনো জাদুকাঠি নয় যে এখনই চাইলে এখনই হয়ে যাবে, এটা ধাপে ধাপে হয়। নাবালিকার দেহ সংরক্ষণের দাবিতে শনিবার পদ্মেরহাট গ্রামীণ হাসপাতাল এবং কাঁটাপুকুর মর্গে বাম বিজেপির বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল।